একটা অপদার্থ অপদার্থ ব্যান্ড মাস্টার। আমার জীবনটাকে ব্যান্ড বাজিয়ে দিয়েছো তুমি। আর এই যে শুনুন, কি? আপনি নিজে সম্প্রদান করবেন। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি সম্প্রদান করব? মেম সাহেব, কি বলছেন কি আপনি? বাবা আপনার সম্প্রদান করবেন? হ্যাঁ করবে। উনি বুকে পাথর রেখে সম্প্রদান করবে। অপদার্থ, বেঈমান, হার্টলেস কতগুলো। বলছি আমার ফোনটা দে তো। হ্যালো, কে বলছেন? আমি নেপাল চন্দ্র রায় বলছি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, শিবনাথ বাবু আছেন? হ্যাঁ, বাবা আছেন, বাবা মাঠে আছেন। মাঠে? হ্যাঁ। মাঠে তো চাষ হয়। না না, মাঠে মানে ওই আমাদের বাড়ির পেছনে বাগান আছে, বাবা ওখানে আছেন। বাবা আসলে বাগানে অনেক সবজি লাগান, যেমন ফুলকপি, বাঁধাকপি, আবার মূলো, এরকম আর কি। আবার অনেক ফুলের গাছও লাগান টবে। বাবা গাছপালা নিয়ে থাকতে খুব ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন। আচ্ছা, ওনাকে একটু ফোনটা দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দেবো তো। আচ্ছা, আপনারা কেমন আছেন? আর ওই টায়রা টায়রা কেমন আছে? হ্যাঁ, মানে এই বিষয়ে একটু কথা বলার ছিল। কি কথা বলবেন? আর 7 দিন বাদেই তো মায়ের বিদায়। মায়ের বিদায় মানে? হ্যাঁ, সে মেয়ে জেদ ধরেছে, এমন অবুঝ, বলছে যে এই বাড়ি থেকেই নাকি বিদায় নেবে। আর আমাকে নাকি সম্প্রদান করতে হবে। আচ্ছা, বাবা থাকতে অন্য কেউ সম্প্রদান করে নাকি? কি এইসব আপনি কি বলছেন বলুন তো? হ্যাঁ মোহনা মা, একেবারে একেবারে শিশুর মতো। বয়স অল্প তো। একবার তোমার শ্বশুর মশাইকে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। বাবা, বাবা! আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। আচ্ছা বাবা, আপনি মিস ক্যালকাটাটা কি করে হবেন বলুন তো? এই গানটা একসময় বিরাট 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 হিট ছিল, বুঝলে? এই সিনেমাটা আমি দেখেছি, বুঝলে, ওই 75 লাইন দিয়ে। 75 লাইন মানে? আহ, এসব তুই বুঝবে না। 75 পয়সা, 90 পয়সা, তারপরে 2 টাকা 55, তারপরে 2 টাকা 60, এসব ছিল, বুঝলে? তারপরে ধরো ওই রিয়ার স্টল, তারপরে ধরো ওই ব্যালকানি ফ্যালকানি, এসব ছিল। এসব তুই বুঝবে না। এই ফোন। ও হ্যাঁ, আপনার ফোন। বিআই মশাই ফোন করছে, আপনার বিআই মশাই। ও বিআই মশাই, এই ধরো হ্যালো বিআই মশাই, নমস্কার নমস্কার। একটা ব্যাপার কি বুঝলেন, আজকে দেখলাম যে খুব ভালো কচু হচ্ছে, তারপরে দেখলাম যে খুব ভালো মূলো হচ্ছে। আমি আপনাকে টিপস দিয়ে দেবো। আমি এই অসময় এবারে বিরাট বিরাট মূলো ফলিয়ে দিয়েছি। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ ভালো না, আপনি বলছেন ভালো, কিন্তু আপনার গলাটা, আপনাকে এরকম বিমর্ষ লাগছে কেন? বলছিলাম যে আপনার মেয়ে আবদার করছে যে এই বাড়ি থেকেই নাকি বিদায় নেবে। বিদায় নেবে? বিদায় নেবে মানেটা কি? আরে আবার কোথায় বিদায় হবে?
কেন ওই ওই নায়কের বাড়িতে? নায়ক স্যামি? আপনি কি আমার সাথে মজা করছেন নাকি? না, মজা তো বিধাতা করেছে আমার ছেলের সঙ্গে, বা বিধাতার সঙ্গে আমার ছেলে। নইলে কোন পাগলামিতে, কোন আসপদ্দায় ও আপনার মেয়ের পাশে বর সেজে বসতে গেল? হ্যাঁ, কি যোগ্যতা আছে ও? একটা অশিক্ষিত, একটা গাইয়া ভূত, একটা নির্বোধ, তার আসপর্দা হয় কি করে? এত বড় একটা অন্যায় সে কি করে করে? আমি কোনোদিন ক্ষমা করতে পারিনি, কোনোদিন পারিনি। আর আর আপনার মেয়ে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিয়েছে যে সে বাড়িতে অতিথি, তার আয়ু মাত্র 30 দিন। 23 দিন তো কেটেই গেছে, আর মাত্র 7টা দিন। এরপর তো বিয়ের আয়োজন করতে হবে। বিয়ের আয়োজন? বিয়ের আয়োজন কথাটার মানে কি? আরে হিন্দু মতে দুবার বিয়ে হয় না। আমার মেয়ের একবার বিয়ে হয়ে গেছে, আমার মেয়ের আর কোনো বিয়ে ফিয়ে হবে না। কিন্তু আপনার মেয়ে তো ওই স্যামির কাছে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে আছে। তৈরি হয়ে আছে? তৈরি হয়ে আছে মানে? এই এই দেখো মেজো বৌমা, এই বেয়াইমশাই কি বলছে দেখো। এই শুনুন 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 শুনুন, আমি আসছি, আমি আজকে সন্ধে ট্রেনেই আসছি। ওর এত বড় স্পর্ধা, ওকে ওকে আমি থাপ্পড় মেরে, একটা চড় মেরে ওকে আমি সিধে করে দেবো। এ সম্পর্ক চড় মেরে হয় না শিবনাথ বাবু। হ্যাঁ, হ্যাঁ, সম্পর্ক হয় ভালোবাসায়, বিশ্বাসে। গঙ্গারাম গঙ্গারাম